আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই রেসিপিটা দেখার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপি। খুব সহজেই এই পাস্তা রেসিপিটা তৈরি করতে পারবেন। এই পাস্তা রেসিপিটা খুবই মজার হয়ে থাকে। আপনাদের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচ তেল। লবণ আর তেলটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিব। পানিতে একটা বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ পাস্তা। পাস্তাটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম আঁচে। একটু সময় নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি পাস্তাটা। এখন আমি পাস্তাটা নামিয়ে একটা ছাকনায় রেখে দিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। তেলটা দিয়ে 2টা ডিম দিয়ে আমি আগে স্ক্রাম্বল তৈরি করে নিয়ে রেখে দিব। এখন আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি এবং কড়াইতে দিয়ে এটাকে স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। স্ক্রাম্বলটা করা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে এই কড়াইতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মতো তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো কুচিটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি 7-8টা। কাঁচামরিচ ফালিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ পাস্তা সিদ্ধ করার সময় লবণটা আমি দিয়েছিলাম। তারপর এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ আর দিয়ে দিব চিলি সস 1 টেবিল চামচ। এখন এগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কিছু সবজি দিয়ে দিব। গাজর কুচি দিয়ে দিব 1/3 কাপ আর দিয়ে দিব 1/3 কাপ মটরশুঁটি। তারপর এগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমি নাড়াচাড়া দিয়ে দিব স্পাইসি পাস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। আমার পাস্তাগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি স্ক্রাম্বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এগুলো চুলাই থেকে নামিয়ে নেব। এই স্পাইসি পাস্তাটা কিন্তু খুবই মজাদার হয়, একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশেই থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।